সেই তরিকার নাম দেওয়া আছে নকশবন্দি মোজাদ্দেদি। তাহলে বর্তমান আমরা যে ফুরফুরা শরীফের বলা হয়েছে যে এটা 4 তরিকার পীর সাহেব, এখান তো মোজাদ্দেদ তরিকা নেই। কাদেরিয়া আর চিশতিয়া তরিকা আছে, আর নকশবন্দি মোজাদ্দেদ মিক্সার তরিকা আছে, যেটা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ ওনার তরিকা দর্পণের ভিতরে লিখেছে। যারা তরিকা দর্পণ দেখে নেবেন তারা দেখে নেবেন, এই 7ম পরিচ্ছদে উনি লিখেছেন চিশতিয়া তরিকা সম্পর্কে। ষষ্ঠ পরিচ্ছদে লিখেছে কাদেরিয়া তরিকা সম্পর্কে, আর 5ম পরিচ্ছদে লিখেছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা সম্পর্কে। নট ফর নকশবন্দি, নট মোজাদ্দেদ, লিখছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকার নিয়মাবলী। তাহলে মোজাদ্দেদ তরিকা নেই। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশের মানুষ জানছে ফুরফুরা সিলসিলা হলো 4 তরিকার পীর সাহেব, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি মোজাদ্দেদ। আদৌ কাদেরিয়া, চিশতিয়া আর নকশবন্দি মোজাদ্দেদ মিক্সার তরিকা, যেটা আদম বিন নূর রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসেছে। কারণ মোজাদ্দেদ তরিকার যদি আসে, মোজাদ্দেদ তরিকার বৈশিষ্ট্য হলো এবং নকশবন্দি তরিকার বৈশিষ্ট্য হলো, নকশবন্দি তরিকার বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহকে আল্লাহ পাক জানালেন যে তুমি তোমার শাহাদাত আঙুল কোনো মুরিদের কলবের ওখানে ইশারা করে দাও, সঙ্গে সঙ্গে তার কল জিন্দা হয়ে যাবে, কলব আল্লাহ জিকির জারি হবে। এটাই এই নকশা থেকে নকশবন্দি হয়েছে। তাহলে মোজাদ্দেদ তরিকার একই পদ্ধতি। তাহলে এই নকশবন্দি মোজাদ্দেদে যারা ফুরফুরা সিলসিলা বা দেওবন্দি সিলসিলা, ওরা একজন বলুক বুকি হাত দিয়ে যে হ্যাঁ আমাদের নকশবন্দি তরিকার তালিম এইভাবে দেওয়া হয়েছে, কলবে দিয়ে মাসায়েক নিয়ে আঙুল দিয়ে বলে দিয়ে দিয়েছে। মাসায়েক বলছে তুমি আমার দাদার নামে থাকবে, আমার দাদার কলবের দিকে খেয়াল করো, আমার দাদার কল্প থেকে বলো, আমার দাদাজির কল্প থেকে আমার কলবে ফয়েজ আসো। যেখানে বলা হয়েছে যে মাসায়েক তার শাহাদাত আঙুল তার মুরিদের কলবে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে শাহাদাত আঙুলের মাধ্যম দিয়ে তার কলব জারি করে দিয়ে দেবে। কেননা একথা বলা হয়েছে মানুষ যখন পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, তার সমস্ত হাত পা চোখ মুখ সব আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তাই সেই হাত যেখানে